আমার কি আজকে হবে লাউয়ের পাতা ভর্তা। গ্রামে যখন ছিলাম তখন লাউয়ের পাতা ভর্তাকে শাক পাতা কিছুই খাইনি, আর এখন শহরে আসি যে সব কিছুই খাইতে ইচ্ছা করে। শাক পাতা পেলে একটু বেশি ভাত খাওয়া যায়। গরম তো এদিকে আমি বাটাবাটি করছি, ওদিকে আপনাদের ভাইয়া বেলের শরবতের জন্য প্রস্তুতি নিচ্ছে। শরবত তৈরি করবে, সে শরবত অনেক ভালো বানায়। রেসিপিটা কি তৈরি করছো? আজকে ভর্তা করছি, লাউয়ের পাতার ভর্তা। শুকনা মরিচ দিলে তো কথাই নাই, অনেক মজা। বেশি রমজান মাসে ঝাল খাওয়া যাবে না, আর অল্প ঝাল দিয়েছি। আর শুকনা মরিচ গুলো এমনিতে ঝাল আছে। আপনাদের আপা ওইদিকে ভর্তা করতে ব্যস্ত, আর আমাকে দিয়েছে বেলের শরবত করার দায়িত্ব। তো দেখুন কত একেবারে সেই লেভেলের পাকা। হ্যাঁ, এখান থেকে ফ্লেভার চলে আসতেছে। পাকা বেলের শরবত মজাই আলাদা। তানি, তোমার রান্না কত দূর? চিনি কি তুমি ম্যাপে দিবা না আমি দিব অনুমান করে? এই দেও তো, যা পারবে তাই। আচ্ছা ঠিক আছে, আমি যা পারি তাই করতেছি। আমি এদিকে ভর্তা করতে ব্যস্ত, আর ওই ওদিকে শরবত নিয়ে ব্যস্ত। ওর কাজই করুক, তাড়াতাড়ি রেডি করো শরবত। যা পারো চিনি তাই দাও। ঠিক আছে ঠিক আছে, তুমি আগে আসো, তারপরে চিনি দিবনি আমি। কেউ হচ্ছে ভর্তা, পছন্দের খাবারই তো ভর্তা বাঙালির, সাথে আবার লাউ পাতার ভর্তা। এই আমার রান্না অলরেডি হয়ে গেছে। কত দূর তোমার? মুরব্বীদের মুখে শুনে আসি বেলের শরবত নাকি অনেক ঠান্ডা, আর রোজদার ব্যক্তিরা তো বেলের শরবত পাইলে অনেকটাই খুশি। আসলে বেলের শরবত অনেকেই পছন্দ করে, আর বেল জিনিসটা খালি খাইতেও কিন্তু খুব ভালো লাগে। ওরে আল্লাহ, এখনো তো রেডি করনি? কত দূর? কত লাউ আমার যে ভর্তা হয়ে গেছে। এই যে লেবু, পেয়ারা কাটনি। আর আমাদের বিলিন্ডার নাই তো, এভাবে হাত দিয়ে আপনাদের ভাইয়া শরবত করে চামচের সাহায্যে। আলহামদুলিল্লাহ, তার হাতের শরবত মাশাআল্লাহ। এই কয় গ্লাস খাবার শরবত? এই করো 2 গ্লাস দুজনের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে এটুকুই নিলাম, আর এটুকু কালকের জন্য রেখে দিলাম। আচ্ছা, দেখেন সে কত কষ্ট করে বেলগুলো মিশ্রণ করার চেষ্টা করছে, হচ্ছে না। এদিক ওদিক খালি দৌড়াদৌড়ি করছে। পিস্তল তো, ওদের কি করবো। হ্যাঁ, একটা বিলিন্ডার কিনো তো। কিনবো, দেখি। চিনি দাও। এই নাও চিনি। চিনি ঢালাই হয়নি গো, ধরো। চিনি না, এটা লবণ। না না, চিনি প্যাকেট নিয়েছিলাম না, ওটাই। ও প্যাকেট চিনি এটা? এই যে। আচ্ছা আচ্ছা, নাও ঢালো। এবারে ভুলবশত প্যাকেট চিনি কিনা হয়ে গেছে আমাদের। আসলে প্যাকেট চিনি আমরা তো কখনোই কিনি না। আজকে ইফতারে তেমন কিছু নাই না, হালকা পাতলা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ যথেষ্ট। আলহামদুলিল্লাহ 27টা রোজা করতে পারলাম সম্পূর্ণই, আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে। যাই হোক, আমি আজকে 27টাই কমপ্লিট করছি। ইনশাল্লাহ সম্পূর্ণ রোজা করারই চেষ্টা করব। এখনো 2-3টা যা বাকি আছে, সুস্থ থেকে যেন এই রোজাগুলো সম্পূর্ণ করতে। এই পানি আসছে গো, ঠান্ডা পানি ধরে নিও। ঠান্ডা পানিটা ধরে নাও। আর একটু হলে আমার হয়ে যাচ্ছিল, দেখো। হ্যাঁ তাই তো, ধরে নাও। আর একটু হলে তো পড়তো না। হ্যাঁ, ঠান্ডা পানি মাশাআল্লাহ, ফ্রিজের পানি খাওয়াটা ঠিক না জানো, সারাদিন রোজা থেকে গলা ব্যথা করবে নি ঠান্ডা পানি ফ্রিজের খাইলে। হ্যাঁ, আর এখানে পুকুর হয়ে গেছে একদম। এখানে একটু পানি দিয়ে হালকা মাখো মাখো করে ডালটা আর একটু থেতলিয়ে নিব। মিশ্রণ করবে আর কি। হালকা একটু থেতলানো হয়ে গেলে এটার সঙ্গে একটু চিনি দিয়ে দিব, যাতে মিষ্টিটা একটু ঘন হয়। আমি এখান থেকে 1 ডাব্বু দিব, এই যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এতটুকুই দিব, আর বেশি দিব না। এই বাটিটাতে বেশি পানি আটবে না, সেজন্য আমি এই ডিব্বাটা পরিবর্তন করে নিলাম। আমি 2 গ্লাস শরবত যাতে হয় সেই পরিমাণে পানি দিয়ে দিলাম। এটা হবে না 2 গ্লাস? হ্যাঁ, বাস, আমার শরবত শেষ। আজকের মতো লাউ পাতার ভর্তা আর বেলের শরবত, এই দুইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে করলাম। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।